ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতিকে আমেরিকার পরাজয় হিসেবে দেখছেন অনেকে। আবার অনেকের মতে জেনে বুঝেই পরাজিত হয়েছেন ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের কাছে নতি স্বীকারের ভান করছেন তিনি। ইরানের যুদ্ধ নিয়ে ট্রাম্প এমনই ষড়যন্ত্র করেছেন বলে মনে করছেন চীনের প্রেডিক্টিভ হিস্ট্রির উপস্থাপক অধ্যাপক জুয়েকিন জিয়াং। ইউটিউবে নতুন একটি ভিডিওতে জিয়াং দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই আমেরিকা ও ইরানের যুদ্ধে নতি স্বীকার করতে চান। ইরানের উপর চরম আঘাত নেমে আসতে পারে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প। একে আপাত দৃষ্টিতে লড়াইয়ের সমঝোতা বা পিছু হটার বার্তা বলে মনে হতে পারে, কারণ সরাসরি যুদ্ধে হেরে যাওয়ার পরিকল্পনা করা আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের রাষ্ট্রপ্রধানের জন্য অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির ইচ্ছাকৃতভাবে হেরে যাওয়া মানে বিশ্বমঞ্চে নিজের প্রভাব চিরতরে হারানো। তাই কোনো মার্কিন প্রেসিডেন্টই চাইবেন না তার আমলে আমেরিকার আধিপত্য ক্ষুণ্ণ হোক, কিন্তু সেটাই করতে পারেন ট্রাম্প। জিয়াংয়ের মতে নিজের ও আমেরিকার দীর্ঘমেয়াদী স্বার্থের কথা ভেবে এমন হার মানার নীতি বেছে নিয়েছেন ট্রাম্প। ভিডিওতে এই ষড়যন্ত্র তত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে জিয়াং দাবি করেন, পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামো এবং সরবরাহ লাইনকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে আমেরিকার মাটি শক্ত করার জন্য ইরানের হাতে যুদ্ধের প্রস্তাব তুলে দিয়েছেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ট্রাম্প হুট করে নেননি, বরং পুরো পরিকল্পনা ট্রাম্প ঠান্ডা মাথায় অনেক হিসাব নিকাশ কষার পর নিয়েছেন বলে দাবি করেন জিয়াং। ট্রাম্পের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রায়ই ম্যাডম্যান থিওরি ব্যবহারের কথা উল্লেখ করা হয়। এই তত্ত্বটির মূল ধারণা হলো প্রতিপক্ষ রাষ্ট্রকে এটা বিশ্বাস করানো যে ট্রাম্প এতটাই খামখেয়ালি, অস্থির বা আক্রমণাত্মক যে তিনি যে কোনো সময় চরম কোনো পদক্ষেপ নিতেও দুবার ভাববেন না। ট্রাম্পের কৌশলের প্রধান অংশ ছিল ইরানকে সবসময় উদ্বেগের মধ্যে রাখা। তিনি একদিকে যেমন আলোচনার কথা বলতেন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুদ্ধের হুমকি দিতেন। এই অপ্রত্যাশিত আচরণ ইরানকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধায় ফেলে দিয়েছিল বলে দাবি করেছেন জিয়াং। তাই ট্রাম্পকে ক্ষুরোধার মস্তিষ্কের অধিকারী বলে আখ্যা দিয়েছেন তিনি। জিয়াংয়ের মতে ট্রাম্পের কাছে আমেরিকার বৈশ্বিক আধিপত্য রক্ষার চেয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই পরিকল্পনার মূল কারণ। আর যুদ্ধ শুরু ও বারবার হুমকির মাধ্যমে ইরানকে ক্লান্ত করা এবং নিজের সম্পদ বাঁচিয়ে রাখাই এখানে ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল বলে মনে করছেন তিনি।